যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানকে ৩৬ বছর ধরে শাসন করে আসা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে গভীর ভূ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইরান। দেশটির বেশিরভাগ নেতাই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এমন কঠিন মুহূর্তে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ছেলে মুজতবা খামেনিকে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। নাম প্রকাশ না করার শর্তে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করেছে, ইসলামী বিপ্লবী গার্ডের চাপের মুখে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। তবে ইরানের এমন অস্থির সময়ে দেশকে নেতৃত্ব দিতে হবে ৫৬ বছর বয়সী মুজতবা খামেনিকে। দীর্ঘদিন বাবার ছায়ায় থেকে পর্দার আড়ালে কাজ করে গেলেও এবার প্রকাশ্যে দেশ শাসন করবেন তিনি। যুদ্ধে তার স্ত্রীকেও হারিয়েছেন। ১৯৬৯ সালে মাজদা শহরে জন্ম নেয়া মুজতবা মাধ্যমিক শিক্ষা শেষ করেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন। ইরাক যুদ্ধেও তার অবদান ছিল। তবে মুজতবা খামেনি কখনো উচ্চপদস্থ ধর্মীয় নেতার পদে বসেননি। শাসন ব্যবস্থায় আনুষ্ঠানিক ভূমিকা নেই বললেই চলে। ২০১৯ সালে তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এদিকে আয়াতুল্লাহ খামেনির জীবদ্দশায় উত্তরসূরি হিসেবে পছন্দের তালিকায় ছিল সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নাম। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে আলোচনায় আসেন মুজতবা খামেনি। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকেও নির্মূলের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুমকি দিয়ে বলেন, ইরানের যে কোনো শাসন ব্যবস্থাকে ধ্বংস করবে ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।